This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে 2013 সালের ঘটনা। ইতিমধ্যেই মুর্শিদাবাদের নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। জোর করে গর্ভপাত করানোর অভিযোগ এনেছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। যদিও অভিযোগ উড়িয়ে কার্তিক মহারাজ বলছেন তার বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা হয়েছে, কিন্তু সত্যেরই জয় হবে। দাঙ্গা হতে পারে, সাম্প্রদায়িক হতে পারে, বহুবিধ বিশেষণ দেওয়া যেতে পারে। একটা অস্ত্র বড় হচ্ছে ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছেন। আশা করি আপনাদের সত্যের পথেই যাবে, আইনের পথেই যায়। এক্ষেত্রে ধর্ম তার কাজ করবে, এই ক্ষেত্রেও আশীর্বাদ। ইতিমধ্যেই মহিলার পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে। আপনাকে সহযোগিতা করছে অভিযোগ করার জন্য। হ্যাঁ, একদম। এবং পুলিশের সহযোগিতাও আমি পাশে ওনাদের হেল্প পাচ্ছি। তৃণমূলের লোকজনই সহযোগিতা। হ্যাঁ, পরশুদিন থেকে হুট করে কলকাতা থেকে গাড়ি এলো এবং এসব ব্যাপারগুলো হুট করে হয়ে গেল। মানে এত তাড়াতাড়ি হবে আমি বুঝতেই পারিনি। আমার কাছে যা কিছু ছিল সব ওনাদের হাতে তুলে দিয়েছি। যা কিছু আছে ওই আইপ্যাক মেইনটেইন করছে। প্রশাসনকে সব দিয়ে দিয়েছি, এবার যা করার ওনারাই করবেন। যা কিছু করছে ওই আইপ্যাক মেইনটেইন করছে, তাই তো? কিন্তু এতদিন পর কেন অভিযোগ? আগে কেন অভিযোগ হয়নি? হিন্দুদের পক্ষে বলার জন্যই কি ফাঁসানো হচ্ছে? প্রশ্ন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সুর চড়িয়েছে তৃণমূলও, কটাক্ষ করেছে বিজেপিকে। কার্তিক মহারাজকে কেন এখনো গ্রেপ্তার করা হয়নি প্রশ্ন তুলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কার্তিক মহারাজ কাদের আশ্রিত? কার্তিক মহারাজকে কেন এখনো অ্যারেস্ট করা হয়নি? কার্তিক মহারাজের বিরুদ্ধে যে ভদ্রমহিলা বয়ান দিয়েছেন, আইনি প্রসেস শুরু হয়েছে, তারপরে লজ্জা করছে না সুকান্ত মজুমদারের কথা বলতে? আজকে গেছেন নাটক করতে। কার্তিক মহারাজ এইগুলো করতে সাহস পেয়েছে এই সুকান্ত বাবুদের পার্টির মদতে। ধর্মকে কলুষিত করছে কার্তিক মহারাজের মতো লোকেরা। এদের প্যাট্রন হচ্ছে ধর্ম বিক্রি করে যারা রাজনীতি করে এই সুকান্ত মজুমদারের মতো লোকেরা। টিভি9 বাংলা ডিজিটাল।